ঠিক আছে, আমি একটা মনিটর কিনলাম গত কাল বা গত পরশু। এটা সবচেয়ে লো বাজেটের মধ্যে একটা মনিটর, লেনোভোর 21.5, প্রায় 22 ইঞ্চি মনিটর, এলইডি ফ্ল্যাট প্যানেল মনিটর, এলইডি ব্যাকলিট। এটা সম্ভবত আইপিএস মনিটর। এখানে কিছু ইনফরমেশন আছে। ThinkVision E22-28 ফ্ল্যাট প্যানেল মনিটর, আর এটার প্রাইস নিয়েছে 10,500, 10,700, 10,500, 200 টাকা কমাইছে। আর এই মনিটরটা আমি চুজ করছি, এটাতে রোটেটেবল ফাংশনালিটি আছে, অর্থাৎ টিল্ট রোটেশন এটা করা যায়। এটা আমি এখন আনবক্স করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আগে আনবক্স করেছি, আবার দেখানোর সুবিধার্থে আবার প্যাকিং করা হয়েছে। এটা হোক, তো এই হলো লেনোভোর প্যাকেজিং। ভিতরে আপনারা যা যা পাবেন সেগুলো, এইটাই হলো ক্যাটালগ। এখানে বলা আছে পাওয়ার কেবল এবং HDMI ডেটা কেবল, মনিটর ইটসেলফ অ্যান্ড দ্য স্ট্যান্ডস। ওকে, নাও ফিজিক্যালি এই জিনিসগুলো আছে, পাওয়ার কেবল, HDMI ডেটা কেবল। এগুলোর কোয়ালিটি বলতে গেলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, খুব হাই কোয়ালিটি না। পাওয়ার কেবলটা ভালো মনে হচ্ছে। আর দেন এটা হলো স্ট্যান্ডের একটা পার্ট, এদিকে স্ট্যান্ডটা ভারী আছে, ভিতরে স্প্রিং মেকানিজমের মাধ্যমে সম্ভবত এটা ডাউন আপ হয়, এটা মনিটরটাকে হোল্ড করে। দেন এটা লাগানোর জন্য স্ক্রু দেওয়া আছে, 4টা স্ক্রু দেওয়া আছে। স্ক্রুগুলো মোটামুটি ভালো। এটা হলো স্ট্যান্ড, স্ট্যান্ডের নিচের পার্ট বেস। আমি স্ট্যান্ডটা লাগানোটা দেখাই। এটা জাস্ট এখানে পুশ ইন করে, এটা স্ক্রুর মতো, এটাকে কিছুটা ঘোরালে এটা স্ক্রুটা ঘুরবে, জাস্ট লক হয়ে যাবে, দেন এটাকে সাইড করে দিলেই হবে। আর মনিটরের সাথে এটা স্ক্রু দ্বারা লাগানো হয়। সরালাম, তো এ হলো মনিটর সেলফ। মনিটরটাকে নিচ্ছি, সাবধানে মনিটরটা বের করলাম। আপনারা চেষ্টা করবেন মনিটরের গ্লাসে হাত না দেওয়ার জন্য, একটু সেন্সিটিভ। আর এই যে একটু ব্যাক সাইড, 4টা স্ক্রুর জন্য পোর্ট আছে, Lenovo লোগো, অ্যান্ড এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেখানে কি কি আছে, পোর্ট কয়টা, VGA পোর্ট বা VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং DP পোর্ট আছে। এটা ইন্টারেস্টিং জিনিস, অনেক মনিটরে DP পোর্ট দেয় না, HDMI শুধু দেয়। এখানে DP পোর্টটাও ফাংশন দেওয়া আছে। আর পাওয়ার লাইন এই, আর এখানে কিছু ইনফরমেশন লেখা আছে, যদি ক্লোজ আপ করা হয়, আমি নট শিওর আপনারা দেখতে পাচ্ছেন কি না। এনে তার ডিটেলস ইনফরমেশন, ম্যানুফ্যাকচার ডেট, সিরিয়াল নাম্বার, হাবিজাবি। ওকে, আর এ হলো সামনের দিকটা, সাইডে লেখা ThinkVision। আর এটা হলো কন্ট্রোল প্যানেল। এখানে নিচের দিকে কিছু বাটন আছে, বাটনগুলো গোলাকৃতি। এটা ট্যাকটাইল ফিডব্যাক, খুব বেশি ভালো না, মানে মোটামুটি। কারণ আমি আগেও মনিটর ইউজ করেছি, আর একটু দামি যেগুলো ওদের বিল্ড আরও ভালো হয়। আর এটার বিল্ড কাজ চালানোর জন্য স্ট্যান্ডার্ড, মানে খারাপ বলা যায় না, ভালো। দেন আমি এটা এখন লাগাবো। লাগানোর জন্য এটা একটা ফ্ল্যাট সার্ফেসে রাখতে হবে। ফ্ল্যাট সার্ফেসে রাখি।
স্ক্রুগুলো লাগাতে হবে। আমি এটা হাতেই লাগানোর চেষ্টা করি। এই স্ক্রুড্রাইভার আপনারা ইউজ করতে পারেন, হাতেও লাগানো যেতে পারে। এরপরে আমি মনিটরটাকে অন করে দেখাবো, পাওয়ার অন করে দেখাবো। একটু ধৈর্য নিয়ে দেখতে পারেন। আমি আগেও বলছি, লেনোভোর এই মনিটরটা সবচেয়ে আমার মনে হয় মোটামুটি লো বাজেটের দিকের মনিটর। কাজেই হয়তো বা এদের ডিসপ্লের কোয়ালিটি কারণে হয়তো বা একটু দামটা কম রাখতে পারে তারা। তবে এটাও 21.5 ইঞ্চি 22 ইঞ্চি মনিটর, 21.5। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই দামের মধ্যে এই রোটেটেবল মানে এই ডিসপ্লের এই এত সুন্দর স্ট্যান্ড আরও দামি মনিটরও দেয় না। আমি মূলত স্ট্যান্ডের মুভিং ফাংশনালিটির কারণে এটা চুজ করেছি। তারপরে এটা এভাবে টিল্ট করা যায়। টিল্ট করতে গেলে এটা আরেকটু এইভাবে কাট করতে হবে। এটা বিভিন্ন দিকে মুভ করা যায়, তো স্ট্যান্ডের বিভিন্ন দিকে মুভ করা যায়। দেন এটা ঘোরানো যায়। দেন আপনি এটাকে যে কোনো দিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপনি এটাকে আপনার সুবিধা মতো সাইজ করে নিতে পারেন। ক্লোজ ভিউ দেখেন, মনিটরের কোয়ালিটি দেখেন, ক্লোজ ভিউ, কাছে আসুন। খুব বেশি হাই কোয়ালিটি বলবো না, কারণ একটু গ্যাপ আছে। তবে আমার ধারণা এটা মানে কোনো সমস্যা করবে না। যাই হোক, আমি এখন এটাতে পাওয়ার কেবল এবং লাগাই দেখাচ্ছি। HDMI কেবল, এটা পাওয়ার কেবল, দুটো কেবলই লাগাবো আমি। পাওয়ার কেবল যাবে পাওয়ার পোর্টে লাগাই, and HDMI কেবল HDMI সকেটে লাগাই। দেন আমি এটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করবার চেষ্টা করি। আমার ল্যাপটপটা ওখানে, আমি মনিটর নিয়ে যাই। আচ্ছা, এটাকে অন করে দিই। পাওয়ার কেবলটা লাগালাম। পাওয়ার কেবল আমার পাওয়ার দেওয়া আছে। পাওয়ার দেওয়া থাকলে Lenovo দুটো সার্টিফিকেশন। দেন নো কানেকশন, কারণ আমি HDMI কেবলটা লাগাই নাই। এটা আমি আমার অলরেডি যে ল্যাপটপ আছে ল্যাপটপের সাথে লাগাবো। ল্যাপটপটা অনই আছে। এখানে আমি যে মনিটর, এই মনিটরটা হলো Lenovo। এটার আমি স্পেসিফিকেশনগুলো এখানে দেখাতে পারি। Lenovoর মধ্যে এটা ThinkVision, এখানে দেখুন HDMI পোর্ট একটা, ডিপি পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে। এই মনিটরের ডিটেলস স্পেসিফিকেশন এখানে আছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। দ্যাটস ইট। আচ্ছা, লকিং সিস্টেমটা হলো কেনসিংটন লক, যেটা আমি দেখালাম লকিং সিস্টেম স্ট্যান্ডটা। আর বিভিন্ন ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। কান্ট্রি অফ অরিজিন চায়না, মেড ইন চায়না, চাইনিজ প্রোডাক্ট। এখানে বলা আছে কিছু বিশেষ জিনিসপাতি। দেন আমি এটা ডিসপ্লে পোর্টটা লাগাই। আচ্ছা, আমার ল্যাপটপে এটা লাগানোর সাথে সাথে সম্ভবত একটা ব্লিঙ্ক করে আমার মনিটরে চলে আসছে। দেখতে পাচ্ছেন ল্যাপটপে একটা ব্লিঙ্ক হয়েছিল, এন্ড দেন মনিটরটা চালু হয়ে গেল।
অর্থাৎ ডিসপ্লে কেবলের কানেকশন পাওয়া মাত্র মনিটরের ডিসপ্লেটা চলে আসলো। আপনারা পিসির সাথে যখন লাগাবেন তখন ডিসপ্লে চলে আসবে। আর এই মেনু ফাংশনটা একটু দেখাই। এটা হলো অন অফ সুইচ, সবার ডানেরটা, এটা অন। দেন এখানে মেনু আছে, মেনুতে মনিটর কন্ট্রোলস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভলিউম। এখানে দুটো স্পিকার আছে, স্পিকারের কোয়ালিটি ভালো না, তবে কাজ ঠেকার কাজ চালানোর মতো। দেন আছে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংয়ে ডাইনামিক কন্ট্রাস্ট, ওভার ড্রাইভ, কালার মোডটা ওয়ার্ম অথবা কুল এসব করা যেতে পারে। দেন পোর্ট সেটিংসে কোন পোর্ট দ্বারা ইনপুট সিগন্যাল হচ্ছে, যেমন HDMI অথবা ডিপি থাকলে সেটা ডিপি দেখাবে সম্ভবত। দেন মেনু সেটিংসের ল্যাঙ্গুয়েজ, মেনু টাইম আউট, ভার্টিক্যাল, ট্রান্সপারেন্সি, বিভিন্ন জিনিসপাতি যা থাকে। দেন আমি এটা এক্সিট করি। এখানে ভলিউম কন্ট্রোলের বাটন আছে দুটা ডেডিকেটেড, আপনার যেখানকার যে বিল্ট ইন স্পিকার আছে সেগুলোর ভলিউম কমানো বাড়ার মতো। আর এটা রিফ্রেশ রেট 60 হার্টজ, রেজুলেশন 1920 by 1080, মানে যেটা HD রেজুলেশন বলা হয়। এর বেশি রেজুলেশন এটা কভার করবে না, এবং ম্যাক্সিমাম এই রেজুলেশনই দেয়। তো একটু ক্লোজ আসলে মনিটরের পিক্সেল স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করা যেতে পারে। মনিটরের পিক্সেল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, খালি চোখে এটার পিক্সেল দৃশ্যমান হবে, কারণ কাছাকাছি এত HD রেজুলেশনের পিক্সেল দৃশ্যমান হয়, খালি চোখে দৃশ্যমান হয়। এদের ডিপি সম্ভবত আমি একটু দেখাই। পিক্সেল ডেনসিটি এখানে বলা থাকে অনেক সময়, এখানে কি বলা আছে পিক্সেল ডেনসিটি, আমি এটা খুঁজে পাচ্ছি না, সরি। তবে পিক্সেল ডেনসিটি সম্ভবত 108 হতে পারে। যাও, এখানে আরও ডিটেলস বলা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো এটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই মনিটরটা নিয়ে আমি দামের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে স্যাটিসফাইড। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।